ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের 11 মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে 96 কোটি ডলারের পণ্য, যা তার আগের বছরের একই সময়ে ছিল 112 কোটি ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে 14.17%। বিশ্বজুড়ে চাহিদা ও অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন রপ্তানি কমেছে চামড়ার, ভবিষ্যতে বা কি? এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় রপ্তানিতে চামড়া খাতের ভবিষ্যৎ। আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটি এর চেয়ারম্যান শাহিন আহমেদ এবং সুনিভার্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে ইসলামী ব্যাংক টালি খাতায়। হ্যাঁ, প্রথমে চেয়ারম্যান শাহিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরুতে যেমনটি বলছিলাম যে একটা সম্ভাবনা নিশ্চয় আছে, সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের রপ্তানিটা কমছে, কিন্তু সেক্ষেত্রে তো বছর বছর পশু কোরবানির সংখ্যা বাড়লেও সেই হারে চামড়া রপ্তানি বাড়ছে না, মানে এর কারণটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে চামড়া হলো ফ্যাশনেবল একটা প্রোডাক্ট। চামড়া দিয়ে ফ্যাশনেবল প্রোডাক্ট তৈরি হয়। কোভিড পরবর্তী অবস্থায় আপনার আমরা মনে করেছিলাম যে এই ব্যবসাটা আপনার প্রসারিত হবে, গ্রোথ বাড়বে, কিন্তু দেখা গেল যে ইউক্রেন রাশিয়া ওয়ারের কারণে যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমাদের যে প্রধান ক্রেতা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং যে ফার ইস্টের দেশগুলো আছে সাউথ কোরিয়া, জাপান, তাদের আসলে ইনফ্লেশন প্রবলভাবে আপনার দেখা দিল। যার কারণে দেখা গেছে যে যে কনজিউমার সেই লেদার এবং লেদার প্রোডাক্ট আপনার ব্যবহার কমিয়ে দিল। এবং আমার যে বর্তমানে যে ইয়াং ক্রেজ আসলে বিশেষত শু লেদারের উপরে তাদের একটা অনীহা। তারা কমফোর্টেবল যে ফ্যাব্রিক্সের শু তারা বা কেটস তারা কিন্তু আপনার পছন্দ করে, যার কারণে দেখা গেছে যে লেদারের যে কনজামশনটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার কমে গেছে। অথচ এটা কিন্তু একটা বাই প্রোডাক্ট। প্রত্যেক বছর আপনার পশু কোরবানি হচ্ছে সারা বিশ্বে, এবং আপনার প্রতিদিন আপনার আপনার স্লটার হাউসে স্লটারিং হচ্ছে, এবং আপনার এই লেদার আপনার বাই প্রোডাক্ট হিসেবে আপনার আসছে। দেখা যাচ্ছে যে এইগুলো আসলে সেইভাবে আপনার কিন্তু ডিমান্ড আপনার নেই। যার কারণে দেখা যাচ্ছে যে সময় ডিমান্ড আপনার বেড়ে যায়, যদি সাপ্লাই আপনার থাকে তাহলে কিন্তু আপনার এটার ডিমান্ড থাকে। তো এই যে এই সাপ্লাই এবং ডিমান্ডের যে প্রবলেম, এটার কারণেই কিন্তু আপনার আসলে আমাদের গত বছর আমরা এক্সপোর্ট করেছিলাম প্রায় $1.3 বিলিয়ন, সেখানে এক্সপোর্ট নেমে এসেছে 2023-24 অর্থ বছরে প্রায় $1 বিলিয়ন নিচে 930 বা $40 মিলিয়ন। তো আমাদের গ্রোথ আপনার এখানে যদি দেখেন যে চ্যাপ্টার 1400 যে লেদার, সেখানে দেখা গেছে আমরা গত বছর এক্সপোর্ট করেছিলাম $150 মিলিয়ন, সেটা কিন্তু আমরা এবছর এক্সপোর্ট করেছি প্রায় $100 মিলিয়ন নিচে। তদ্রুপ আপনার ফুটওয়্যারে আপনার কিন্তু আপনার গ্রোথ কমে গিয়েছে, আপনার লেদার গুডসে গ্রোথ কমেছে। আবার এখানে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল লেদার শুজ এবং আপনার গুডস, সেটার কিন্তু আপনার গ্রোথ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এই যে সার্বিক অবস্থা, এই অবস্থায় আসলে যে পাশ্চাত্য বিশ্বের যে কনজিউমার, তারা কিন্তু আসলে ইকোনমি প্রোডাক্টের উপরে আপনার বেশি জোর দিচ্ছে। তো এই অবস্থায় আপনার এটার জন্য আপনার আসলে চামড়ার ব্যবহারটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড কমে যাচ্ছে, যেটা অ্যালার্মিং। এবং আমরা মনে করি যে বাংলাদেশের যে চামড়া, যে ফাইন গ্রেইন আমাদের আছে, ইউনিক ফাইন গ্রেন, সেখানে কিন্তু আপনার আমাদের পাশ্চাত্য বিশ্বে আমাদের চামড়ার ডিমান্ড ছিল, কিন্তু আমরা কমপ্লায়েন্স হতে পারিনি বিধায় কিন্তু আপনার সেইভাবে আমরা যে ব্র্যান্ড বায়ারদের আমরা আকৃষ্ট করতে পারিনি। অর্থাৎ আমরা যে ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমেরিকার যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোকে আমরা আমরা আমাদের প্রোডাক্ট আমরা সাপ্লাই করতে পারছি না। আমাদের কমপ্লায়েন্স হলো একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে মিট করব সেটা নিয়ে আমরা আসলে সরকারের সাথে আমরা দেন দরবার করছি। আমাদের নিশ্চয়ই কমপ্লেক্সের যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। আমরা আমাদের আরেকজন অতিথি আছেন রিয়াদ মাহমুদ, আপনার কাছে ফিরতে চাই। যেমনটি শাহিন আহমেদ বলছেন, চামড়ার বিকল্প, চামড়া একটা ফ্যাশনেবল প্রোডাক্ট, এর বিকল্প যে পণ্যগুলো আছে সেগুলোর দিকে মানুষ ঝুঁকছে। আপনি নিজেও একটা সিনথেটিক শু তৈরির কারখানার একটি কর্ণধার, এবং
আপনার এই এই চামড়ার বিকল্প পণ্যগুলো আপনারা রপ্তানি করছেন বেশ দাপটের সাথে। উনি যে কথাটি বললো সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি শাহিন ভাই বেশ কিছু পয়েন্ট উত্থাপন করেছেন। তার মধ্যে থেকে একটি পয়েন্ট আমি ক্যাচ করতে চাই, যেটা হলো যে উনি রাইটলি সো বলেছেন যে এখন গ্লোবালি শুধু ইয়াং ক্রাউড না, গ্লোবালিও তারা সিনথেটিক শু বা ফ্যাব্রিক শু যেটাকে আমরা যেটাকে বলি নন লেদার শু, সেটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো দু তিনটা কারণ থাকতে পারে, দ্যাট মোর ফ্যাশনেবল ডিজাইন ইজ পসিবল ইন দিস শুজ, এক নাম্বার। দু নাম্বার, নন লেদার শু আপনার কিছুটা দামেও সাশ্রয়ী হয়। সো হি ইজ অ্যাবসলিউটলি রাইট। চামড়া উনি আমার থেকে বেশি ভালো বুঝবেন যে কতখানি ডিক্লাইন করেছে, বাট নন লেদার শু হ্যাজ ডেফিনেটলি the consumption has gone up as far as our factory is concerned. আমাদের এখানে আমরা we have just implemented a 200% capacity increase. So আমরা আমাদের ক্যাপাসিটি ডাবল করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি সেই ক্যাপাসিটিটা ভরতে আমাদের কোনো বেগ পেতে হয়নি। দু নম্বর কথা, শাহিন ভাই যেটা বলেছেন, there is a compliance issue. লেদারে যেরকম কমপ্লায়েন্স আছে, নন লেদারে কিন্তু মানে ওনার ডিফারেন্ট টাইপের কমপ্লায়েন্স, আবার এখানে কিন্তু নন লেদারে কিন্তু যারা কিনা বিশ্বের ব্র্যান্ড নেই তাদের কমপ্লায়েন্স ইস্যুটা কিন্তু যথেষ্ট শক্ত। সো সেই কমপ্লায়েন্স ইস্যুগুলো কিন্তু আমাদেরকেও মিট করতে হয়। দ্যাট ইজ অফকোর্স অ্যান এক্সপেন্সিভ প্রপোজিশন। সো যে কোনো ফ্যাক্টরি সেটা সেই ইনভেস্টমেন্টটা করতে গিয়ে কিছুটা স্ট্রাগল করবে, কারণ নন লেদারের ভলিউম অনেক হাই কিন্তু মার্জিন লো। তো সেই মার্জিন থেকে আপনার সকল খরচ মিটিয়ে এরকম হাই কমপ্লায়েন্স শর্তগুলো পূরণ করাটা যথেষ্ট ডিফিকাল্ট। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা মিট করার চেষ্টা করছি, আমরা মিট করছিও অনেক ক্ষেত্রে, আমরা বায়ারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি। দ্য গুড নিউজ ইজ দ্যাট আমাদের দেশে এখনো নন লেদার ফ্যাক্টরিগুলো মানে সেরকম হাউ টু সে মেনি নাম্বারস যে তারা গ্রো করেনি। সো দের ইজ এ লট অফ অপরচুনিটি ফর দিস ফ্যাক্টরিজ টু কাম আপ, বাট পূর্ব শর্ত হচ্ছে কমপ্লায়েন্স থাকতে হবে, এবং দু নম্বর হচ্ছে যে ইট ইজ এ হাই ভলিউম গেইন। সো এখানে এফিশিয়েন্ট প্রোডাকশন কিভাবে দিতে হয় সেই জ্ঞান, সেই স্কিলগুলো আমাদের থাকতে হবে। সেখানে আমরা কিছুটা ঘাটতি আছে আমাদের, আমরা সেগুলো পরিপূরণ করার চেষ্টা করছি, সেখানে আমাদের কাজ করার স্কোপ রয়ে গেছে। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। শাহিন আহমেদ, আপনি যেটা বলছিলেন কমপ্লায়েন্সের যে চ্যালেঞ্জের কথাগুলো বলছিলেন, সেগুলো আসলে কি? দেখুন, এখানে আসলে যে আমি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলি, যে লেদার ইন্ডাস্ট্রি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল 6 যুগ আগে। তার কারণে কিন্তু আপনার ফরওয়ার্ড লিঙ্কেজ এখানে আপনার অনেকগুলো হয়েছে আপনার, অর্থাৎ লেদার গুডস, ফুটওয়্যারস ফ্যাক্টরিগুলো হয়েছে। এখানে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে ট্যানারি ইন্ডাস্ট্রি আছে, সেখানে যদি আমাদের আসলে লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্টের যদি আমরা ম্যানেজমেন্ট না করতে পারি, তাহলে আমরা কমপ্লায়েন্টের একটা বড় প্রতিবন্ধকতা আপনার এখানে থেকে যায়। এখানে আমাদের যে চ্যালেঞ্জেস গুলো আছে সেটা হলো যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এবং আমার যে কঠিন বর্জ্য আমরা জেনারেট করছি প্রত্যেকদিন প্রায় 20 থেকে 30 মেট্রিক টন, সেই বর্জ্য ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে। তো এইখানে আমরা আসলে আমরা সরকারের সাথে, অর্থাৎ শিল্প মন্ত্রণালয়, আমাদের বিসিক কর্তৃক যে ট্যানারি শিল্প পল্লী হয়েছে সাভারে, সেখানে আমরা কমপ্লায়েন্সের জন্য চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মাননীয় শিল্প উপদেষ্টা আপনার তার প্রথম অফিসের দিনই কিন্তু আপনার উনি বলেছেন যে সাভারে যে সিটিপি সহ যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো আমরা করব, এবং পাশাপাশি যাতে এই লেদার ইন্ডাস্ট্রি আপনার আরো প্রসারিত হয় সারা বিশ্বে, সেটার ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তো আমরা মনে করি যে এটা একটা আশার আলো, যেহেতু উনি প্রথম দিনে এটার ব্যাপারে কনসার্ন। তো আমরা মনে করি যে আসলে এটার সাথে একটা এলডব্লিউজি সনদের একটা ব্যাপার রয়ে গেছে। জি, এটার সাথে একটা এলডব্লিউজি সনদের একটা ব্যাপার রয়ে গেছে। এখানে লেদার ওয়ার্কিং গ্রুপের একটা সনদ আমাদের দরকার, যেটা হলে আমরা কিন্তু আমেরিকান কাস্টমারদের আকৃষ্ট করতে পারবো এবং ইউরোপিয়ান ইউনিয়নদের, কারণ আমরা সেই কাঙ্ক্ষিত প্রাইস পাচ্ছি না। কারণ হলো আমরা নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে কিন্তু আমাদের পণ্যগুলো সেল করছে অর্ধেক দামে। আমরা যদি সেই এলডব্লিউজি সার্টিফাইড হতে পারি ইন্ডাস্ট্রিগুলো, তাহলে কিন্তু আমরা
অধিক মূল্যে আমরা আমাদের পণ্যগুলো সেল করতে পারবো। এখন যদি আপনি দেখেন যে আমি $100 মিলিয়ন আমি এক্সপোর্ট করছি, আমি যদি এটা এলডব্লিউজি সনদ পেতে পারি, তাহলে কিন্তু আমি $200 মিলিয়ন এক বছরের ভিতরে আমি রপ্তানি করতে পারবো। তো আমি মনে করি যে আসলে এখানে একটা বড় ইনভেস্টের ব্যাপার আছে। তো সরকার যদি আন্তরিক হয়, আসলে এটা বড় একটা সমস্যা নেই। এলডব্লিউজি সনদের 1710 মার্কের ভিতরে আমাদের ট্যানারি ভিতরে 1310 মার্ক আছে, এবং 300 মার্ক আমার, 400 মার্ক আমার হলো গিয়ে সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্টে। তো আমরা যদি সেই 1310 মার্ক অ্যাচিভও করি, ইতিমধ্যে আমাদের অনেক ট্যানারি আপনার কমপ্লায়েন্সের জন্য এগিয়ে গেছে, কিন্তু আমরা যদি সেই 300 মার্ক আমরা অ্যাচিভ না করতে পারি, তাহলে এলডব্লিউজি কোনোভাবে আমরা পাবো না। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করবো এই বিষয় নিয়ে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিক হাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিক হাতায়। আলোচনা বিষয় রপ্তানিতে চামড়া খাতের ভবিষ্যৎ। আমরা আলোচনায় ফিরছি। রিয়াদ মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে যেমনটি বলছিলেন যে এই সিনথেটিক জুতার শিল্পের চাহিদাও কিন্তু যেমনটি শাহিন মাহমুদ বলল যে বিশ্বজুড়ে বাড়ছে, সেক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের মতো এই খাত কতটা সম্ভাবনাময় আমাদের দেশের মধ্যে? যে আমরা যখন এখানে ইনভেস্টমেন্ট করি, আমরা কিন্তু তৈরি পোশাকের যে গ্রোথটা সেটাকে মাথায় রেখে সেটাকে রেপ্লিকেট করার জন্য কিন্তু আমরা এই শিল্পে ইনভেস্টটা করেছি। ফুটওয়্যার ইজ এ লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট। সো আমাদের গার্মেন্ট শিল্প যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে একটা বড় ভ্যালু এডিশন হচ্ছে আপনার লেবার এলিমেন্ট থেকে। সো এটাও যেহেতু একটি লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট, আমাদের কাছে মনে হচ্ছে উই হ্যাভ গট অ্যাবান্ডেন্ট লেবার, এবং এই লেবার ফোর্সটাকে আমরা কাজে লাগাতে পারবো। বাকি যে ধরেন আপনার সুইং আছে, লাস্টিং আছে, বাকি যে কার্যকলাপগুলো আছে, সেগুলোর মেশিন কিন্তু গ্লোবালি অ্যাভেলেবল। সো ইউ ক্যান সে ইট ইজ আ গ্লোবালি ট্রেডেড কমোডিটি। কিন্তু যে জিনিসটা অন্য দেশে নেই, সেটা হলো গিয়ে আমাদের বড় ওয়ার্কার গ্রুপটা। সো অবশ্যই আমরা মনে করি যে এটাকে যদি আমরা রাইটলি প্লে করতে পারি, তবে এটা আমাদের গার্মেন্টস শিল্পর সমান বই ছাড়িয়ে যাওয়ার কথা এখন আমি বলছি না, বিকজ দি গ্যাপ ইজ টু লং নাও, বাট এটা এর সমান হতে না হওয়ার আমি কোনো কারণ দেখি না। নিশ্চয়ই। শাহিন মাহমুদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে বিশ্বে চামড়া শিল্পে কাঁচামালের যে চাহিদা রয়েছে তা প্রায় 3.5% উৎপাদন হয় কিন্তু বাংলাদেশে, কিন্তু চামড়া ও চামড়াজাত পণ্যের বৈশ্বিক রপ্তানির মাত্র 0.7% বাংলাদেশের দখলে। মাঝখানে যে ঘাটতি, আসলে নেপথ্য কারণটা কি? দেখুন, এখানে আসলে আমি বলবো যে আমাদের টেকনিক্যাল নো হাউর অভাব আছে। বিশেষত যে আমাদের ইনস্টিটিউটগুলো আছে, সেইগুলোতে আসলে গতানুগতিকভাবে আপনার সেই কারিকুলাম আপনার ব্যবহার করা হচ্ছে, এবং সেখান থেকে যে স্টুডেন্ট বের হচ্ছে, তারা কিন্তু আসলে কোনোভাবে এইখানে ইনভেনশন বা অন্য কিছু আপনার করতে পারছে না। আপনি যদি দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতে এবং চায়নাতে আপনার অনেক পরিবর্তন হয়েছে বিগত 10 বছরে। আগে চায়না আপনার কেমিক্যালস আপনার কিন্তু ডিপেন্ড করতে হতো ইউরোপীয় ইউনিয়নের উপরে। এখন তারা নিজস্বভাবে কেমিক্যালস উৎপাদন করে আপনার, তারা নতুন নতুন ইনভেনশন আপনার করছে, এবং চামড়ার নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে, ডাইভার্সিফিকেশন করছে। আমাদের এখানে শুধু ক্রাস্ট এবং ফিনিশড কয়েকটি আর্টিকেল হয়, কিন্তু এইখানে আর কোনো নতুন কোনো আর্টিকেল আমরা উদ্ভাবন করতে পারিনি। এবং আমাদের এখানে লেদার রিসার্চ ইনস্টিটিউট, যেটা সাভারে ধামরাইতে অবস্থিত, সেটা কিন্তু আসলে দীর্ঘ 30 বছর 40 বছর যাবত অ্যাবান্ডেন্ট অবস্থায় পড়ে রয়েছে। এই যে রিসার্চ, আমাদের আসলে রিসার্চের অভাবের কারণে কিন্তু আমরা এই যে ওয়ার্ল্ড মার্কেটে যে আমাদের শেয়ার, সেই শেয়ার কিন্তু 0.5%। আমরা আজকে 300-400 বিলিয়ন ডলারের রপ্তানি বাজার, সেখানে কিন্তু আমরা আমাদের শেয়ার অনেক কম। আমরা 1990 সালে যদি দেখেন, ভিয়েতনাম এবং আমরা কিন্তু পাশাপাশি $100 মিলিয়ন দিয়ে আমরা শুরু করেছিলাম রপ্তানি। তারা এখন আপনার 27 থেকে 28 বিলিয়ন আপনার রপ্তানি করছে। এই যে তাদের রিসার্চ এবং তাদের যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কারণে কিন্তু আপনার এটা সম্ভব হয়েছে। আমাদের রিয়াদ মাহমুদ ভাই যে বললেন যে আমাদের এখানে কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজে কিন্তু লেবার লেবার আপনার কিন্তু এখানে বেশি আপনার কাজ করছে, মানে লক্ষ লক্ষ লেবার আপনার কাজের সুযোগ আপনার দেওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগটা আমরা হারাচ্ছি। এইখানে আমাদের যে লেদার আমাদের নিজস্ব প্রোডাক্ট, আর এখানে আমাদের যদি সস্তা শ্রম, এটা দুইয়ে মিলিয়ে যদি আমরা
এই কাজ করতে পারি, তাহলে যে আজকে 40 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে গার্মেন্টসে, সেটা কিন্তু আপনার এই ফুটওয়্যার লেদার গুডস ইন্ডাস্ট্রিতে আপনার সম্ভব। নিশ্চয়। আরেকটি বিষয় সংক্ষেপে যদি জানতে চাই, রপ্তানি বাড়াতে এই যে সাভারের যে শিল্পনগর, এটাকে পুরোপুরি পরিবেশ বান্ধব করতে আসলে কেমন সময় লাগতে পারে? আসলে বাধাগুলো কি কি এখন পর্যন্ত? দেখুন, আমরা ইউরোপীয় ইউনিয়নের যারা এই সিটিপি সহ এইসব আনুষঙ্গিক কাজগুলো করেন, তাদেরকে আমরা এনে এখানে অডিট করিয়েছিলাম। এটা 6 মাস থেকে 8 মাসের ভিতরে আপনার এটা পরিবেশ বান্ধব করা সম্ভব। এইখানে একটা ইনভেস্টের ব্যাপার আছে। আসলে আমরা ট্যানারি মালিকরা কিন্তু 8 থেকে 10,000 কোটি টাকা আমরা ওখানে বিনিয়োগ করে ফেলেছি। তো এইখানে কিছু কিছু 2-1টি ট্যানারি আপনার কিন্তু পার্সোনাল ইটিপি করা শুরু করেছে, যাতে আপনার এলডব্লিউজি সার্টিফিকেটটা আপনার খুব দ্রুত পায়। তার কারণে কিন্তু আপনার তারা চেষ্টা করছে। তো আমরা মনে করি যে আসলে এখানে যারা পার্সোনাল ইটিপি করতে চায়, যাদের জায়গা আছে, তাদেরকে সফট লোনের মাধ্যমে যাতে ইটিপি করার সুযোগ দেওয়া হয়, এবং পাশাপাশি যে সিটিপি আছে সেটাকে আপনার রেটিফিকেশন আপগ্রেডেশন করে এটাকে যাতে আপনার নিশ্চয়ই এসবের মাধ্যমে হয়তো বা সেটি আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শাহিন আহমেদ, রিয়াদ মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিক হাতে এসে সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক হাতা। যে পর্যন্ত সঙ্গে থাকুন।